সিনট্যাক্স অ্যানালাইসিস সে ফেজ ট্রি যে ফেজ ট্রিটা পায়, সিনট্যাক্স অ্যানালাইসিস ফেজের যে ফেজ ট্রিটা পায় সেটাকে বেসিক্যালি ইভালুয়েট করি অ্যান্ড মিনিং ফাইন্ড আউট করা ট্রাই করি। সিম্যান্টিক অ্যানালাইসিস ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্টকে ইভালুয়েট করে, সিম্পল এররকে কারেক্ট করে এবং সিম্যান্টিক রুলস ইউজ করে ফাইন্ড আউট করা ট্রাই করে মিনিংকে। সিমেন্টিক অ্যানালাইসিসে পার্স ট্রি দিলে সেটা অ্যানোটেড পার্স ট্রিকে বানিয়ে দেয়। অ্যানোটেড পার্স ট্রিতে এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে যেটা হেল্পে আমরা বুঝতে পারি পার্স ট্রি এর মিনিংটাকে। সিম্পল সিমেন্টিক এররে টাইপের মিসম্যাচ, যেমন ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইন্টিজার ভ্যারিয়েবল অ্যাসাইন করা, আনডিক্লেয়ার্ড ভ্যারিয়েবল থাকে মানে এক্স কে ডিক্লেয়ার করা হয়নি, আবার রিজার্ভ ওয়ার্ড মিসইউজ করা হয়, মাল্টিপল ডিক্লারেশন করা হয়, অ্যাক্সেসিং অ্যান্ড আউটপুট মানে অন্য স্কোপের ভ্যারিয়েবলকে আরেকটা স্কোপে ইউজ করা, প্যারামিটার মিসম্যাচ মানে ফাংশনের মধ্যে সাপোজ দুটা প্যারামিটার ডিক্লেয়ার করেছি বাট কল করছি তিনটা দিয়ে। সিম্যান্টিক এররকে কারেক্ট করার একটা ওয়ে হচ্ছে সিম্বল টেবিলে এন্ট্রি দিতে হবে। সিনট্যাক্স রিলেটেড ট্রান্সলেশনের মাধ্যমে আমরা কি করি, পার্স ট্রি থেকে অ্যানোটেড পার্স ট্রিকে জেনারেট করে থাকি। সিনট্যাক্স ডিরেক্টেড ডেফিনিশনের মাধ্যমে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন প্রসেসটা চালাবো। আমরা এই প্রসেসটা চালাবো হচ্ছে ডেফিনেশনের মাধ্যমে। এসটিডি হচ্ছে সিমেন্টিক রুলসের সাথে সিএফজি কে অ্যাড করার পরে আমরা ডেফিনেশনটা পেয়ে থাকি। সো এইটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশন প্রসেসটা চালাবো। ফর ইচ প্রোডাকশন রুল দেয়ার ক্যান বি সিমেন্টিক রুলস অলসো। প্রত্যেকটা সিএফজি প্রত্যেকটা রুলস প্রোডাকশনের জন্য একটা করে সিমেন্টিক রুলস থাকবে। দুটা ওয়ে থাকে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রান্সলেশনের জন্য, একটা টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। অ্যাট্রিবিউট গ্রামার হচ্ছে অ্যাট্রিবিউটে একটা এক্সট্রা ইনফরমেশন লাইক প্রোডাকশন রুলে যে সিম্বল ইউজ করি ইচ সিম্বলের অ্যাসোসিয়েটেড অ্যাট্রিবিউট থাকে, মানে আমাদের প্রোডাকশনে প্রত্যেকটা সিম্বলে একটা অ্যাসোসিয়েটেড অ্যাট্রিবিউট থাকবে দ্যাট ক্যারিজ এক্সট্রা ইনফরমেশন, যেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশনকে ক্যারি করবে। দুটা টাইপ অফ অ্যাট্রিবিউট হয়ে থাকে, একটা হচ্ছে সিনথেসাইজ আর একটা হচ্ছে ইনহেরিটেড। সিনথেসাইজ অ্যাট্রিবিউটের ক্ষেত্রে প্রোডাকশন রুলে এস টেন্স টু এবিসি, যেখানে এস অ্যাট্রিবিউট এবিসি থেকে ভ্যালু নিয়ে থাকবে। এস অ্যাট্রিবিউট যদি এবিসি থেকে নেই দেন দ্যাট ইজ সিনথেসাইজ চাইল্ড টু প্যারেন্ট অ্যাট্রিবিউট অ্যাসাইন। আর ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে প্রোডাকশন রুলে এস টেন্স টু এবিসি করলে যেখানে বি হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু পাবে হচ্ছে এস এ সি এর থেকে, বি এর অ্যাট্রিবিউট ফাইন্ড আউট করতে চাচ্ছি এবং এ সি এস এটা সেটা পাচ্ছি, দ্যাটস ইনহেরিটেড মানে প্যারেন্ট আর সিবলিং থেকে অ্যাট্রিবিউটকে অ্যাসাইন করা। এক্সাম্পল হচ্ছে অ্যানোটেড পার্স ট্রি। অ্যানোটেড পার্স ট্রি এর এক্সাম্পল হচ্ছে আমাদের যদি এই ফলোইং গ্রামার দেওয়া থাকে সেটা ক্ষেত্রে প্রোডাকশন এটা, আর সিম্যান্টিক রুল যদি এটা হয়ে থাকে, এটা যদি ইনপুট স্ট্রিং হয়ে থাকে সো 3+2 আর হচ্ছে এখানে -4 জিনিসটা এই আকারে লিখতে হবে। দ্যাটস মিন ফার্স্টে হচ্ছে e+2 e+t, তারপর হচ্ছে আবার -t বসানো হচ্ছে। তার মানে আগে আমরা e-t বসাতে পারি, e-t বসিয়ে ই এর জায়গায় আবার e+t বসাতে পারি। এরপর টি এর জায়গায় নাম্বার বসাবো, যেহেতু টি এর জায়গায় নাম্বার বসাতে পারি তো আমি এখানে ই ভ্যালু ইকুয়াল টু টি ভ্যালু লেখা, তার মানে নাম্বারটা হচ্ছে আমি ইতেও বসাতে পারবো। আমরা জানি ভ্যালু অ্যাসাইন কিভাবে হচ্ছে, ভ্যালু সিম্বল থেকে পেতে পারি আবার প্যারেন্ট থেকে পেতে পারি, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে সো এখানে হচ্ছে আমাদের চাইল্ড থেকে প্যারেন্ট হচ্ছে ভ্যালুগুলোকে ইনহেরিট করে নিচ্ছে, এখানেও চাইল্ড থেকে প্যারেন্ট হচ্ছে ভ্যালুগুলোকে ইনহেরিট করে নিচ্ছে। আর এখানে তিনটা চাইল্ড থেকে ভ্যালু ইনহেরিট করে নেবে। সো এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে তিনটা চাইল্ডের ভ্যালুকে যোগ করে ও হচ্ছে 5 হলো। আবার এখানে টি হচ্ছে নাম্বার থেকে ডিরেক্ট ইনহেরিট করলো প্যারেন্ট, এরপর এখানে 5 আর 4 এটা বিয়োগ হয়ে তারপর হচ্ছে ভ্যালুটা ইনহেরিট করবে। পার্স ট্রি জেনারেট করার পরে লেফট মোস্ট চাইল্ডে চলে যাব, নাম্বার 2 টি নাম্বার থেকে এখানে লেফট মোস্টে নাম্বার থেকে টি তে হচ্ছে ভ্যালুটাকে নিব এন্ড চেক করব ইফ দেয়ার ইজ এনি রিডাকশন অর নট। টি টেন্ডস টু নাম্বার
নাম্বার 2 টি রিডাকশন প্রোডাকশন আছে আর কি, রিডাকশন আছে, দ্যাটস ওয়াই রিডাকশনটা সিমেন্টিক রুল ইম্পোজ করা হবে। নাও টি ভ্যালু যেটা অ্যাট্রিবিউটে নাম্বারকে রেখে দিতে হবে, এবং 2 টু ই ইফ এনি রিডাকশন দেন টি এর ভ্যালু অ্যাট্রিবিউট তে রাখবো, ই টু ই রিডাকশন নেই। মানে এখানে হচ্ছে নাম্বার 2 নিতে পারবো, নাম্বার 2 টি প্রোডাকশন আছে, আবার ই টু টি রিডাকশন আছে, বাট ই থেকে ই এর কোনো প্রোডাকশন নেই আর কি। সো ই থেকে ই এর যেহেতু কোনো প্রোডাকশন নেই, বা এখানে রিডাকশন বলছে, দ্যাটস ওয়াই রাইট সাইড চেক করবো। ই থেকে ইতে নেই, তাই আমি হচ্ছে রাইট সাইডটাকে চেক করবো যে ই থেকে প্লাস আছে কি। সো ই প্লাস ই কোনো প্রোডাকশন নেই, দ্যাটস ওয়াই আরো ডান দিকে যাব, আসবো অ্যান্ড দেখলাম যে টি কোনো লিফ না। মানে এখানে টি আসছে কিন্তু টি কোনো লিফ নোড না, টি এর আবার আরেকটা ট্রি আছে। সো টি এর নিচে লিফে যাব এন্ড দেখলাম যে নাম্বার 2 টি আছে রিডাকশন, দ্যাটস ওয়াই টি তে ভ্যালু 2 রাখবো। নাও উই ক্যান সি দ্যাট ই প্লাস টি টু ই রিডাকশন রুল আছে, সো ভ্যালু এন্ড ভ্যালু 2 সাম করব এবং ই এর ভ্যালু ইকুয়াল 5 হবে। এগেইন উপরে উঠবো এন্ড ই টু ই প্রোডাকশন নেই। সো মানে এখানে যেটা হচ্ছে যে আমি যখন আবার উপরে উঠলাম তখন আবার ই টু ই কোনো প্রোডাকশন নেই, সো আমি কোথায় শিফট করব, রাইটে শিফট করব, তারপর মাইনাস পেলাম, বাট ই মাইনাস নামে কোনো হচ্ছে প্রোডাকশন নেই। সো আমি আরো রাইটে শিফট করে দেখলাম টি আছে, সো টি হচ্ছে তার চাইল্ড থেকে সব ভ্যালু নিয়ে তারপর দেখবো যে ই মাইনাস টি পেলাম, তাহলে ই টু ই মাইনাস টি একটা প্রোডাকশন আছে। সো এখানে কি করা হয়, ই এর যে ভ্যালুটা সেটার সাথে টি এর ভ্যালুটাকে মাইনাস করা হয় সিমেন্টিক রুল অনুযায়ী। সো মাইনাস করে ভ্যালু হচ্ছে তে অ্যাসাইন করবে আবার। সো এখান থেকে ফাইনাল ভ্যালু 1 পেল। সো প্রত্যেকটা প্রোডাকশন রুলের করাসপন্ডিং সিমেন্টিক রুল লিখতে পারলে আমরা 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে পারবো এবং আলটিমেট টার্গেট মেশিন কোড জেনারেট করতে পারবো। সো আমরা যদি এইচডিটি থেকে প্রডিউস করি 3 অ্যাড্রেস কোডটা, সেক্ষেত্রে আমাদের এস টেন্স টু ই ছিল, প্রোডাকশন রুল যদি এস টেন্স টু ই হয়, ই টেন্স টু ই ওয়ান প্লাস ই টু, ই টেন্স টু ই ওয়ান ইন্টু ই টু, আর ই টেন্স টু আইডি। এখানে ইটাকে আইডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে বোঝানো হচ্ছে এস টেন্স টু আইডি ইকুয়াল ই দিয়ে যে একটা স্টেটমেন্ট কনসিস্ট করতে পারে একটা আইডেন্টিফায়ারকে ফলোড বাই অ্যান অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যান এক্সপ্রেশন। আর এটাতে বোঝাচ্ছে যে an expression e can be the sum of two sub expression। মানে ই এর পরিবর্তে এখানে ই এর পরিবর্তে আমরা সাম অফ ই ওয়ান প্লাস ই টু লিখতে পারি, আবার ই এর পরিবর্তে ই ওয়ান ইন্টু ই টু লিখতে পারি, আর ই এর পরিবর্তে আবার আইডিও লিখতে পারি। আর এটা হচ্ছে এস টেন্স টু আইডি ইকুয়াল ই দেয়া আছে। আর এখানে অ্যাটাচ টু কিছু গ্রামার সিমেন্টিক রুল দেয়া আছে, যেখানে অ্যাকশনে বলা আছে যে ই প্লেস equal id place equal e place. This means the place of the expression e will be assigned to the identifier। মানে ই এর যে রেজাল্টটা সেটা আইডেন্টিফায়ারে অ্যাসাইন হবে। এখানে ই ডট প্লেস ইকুয়াল টু নিউ টেম্পোরারি দেয়া, তারপর আবার ই ডট প্লেস ইকুয়াল টু ই ওয়ান প্লেস প্লাস ই টু প্লেস। দিস রুলস মিনস যে দুটা সাব এক্সপ্রেশন ই ওয়ান আর ই টু সামটা হচ্ছে তে প্লেস করা হবে এবং দিস রেজাল্ট ইজ স্টোরড ইন আ টেম্পোরারি ভ্যারিয়েবল, এবং এটাকে একটা নিউ টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করা হবে। একইভাবে মাল্টিপ্লিকেশনটা ই প্লেসে আছে এবং ই প্লেসটাকে একটা নতুন টেম্পোরারি ভ্যারিয়েবলে স্টোর করা হচ্ছে। আর ই ডট প্লেস ইকুয়াল আইডি প্লেস, এটা হচ্ছে আইডির ভ্যালুটা সিম্পলি কপি করা হচ্ছে। দ্য রুল সিম্পলি কপি দ্য ভ্যালু অফ দ্য আইডেন্টিফায়ার ইনটু দ্য ই এক্সপ্রেশন। এখন এখানে ইনপুট স্ট্রিং যদি আমাদের এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড হয়ে থাকে, এটার জন্য আমরা পার্স ট্রি কিভাবে জেনারেট করব? এখানে এস টেন্স টু এখানে আইডি আর ই আছে, সো আইডির পরিবর্তে তো আমরা ডিরেক্ট এ বসে দিতে পারি। সো এ ইকুয়াল টু ই, ই এর পরিবর্তে কি বসাতে হবে?
ই ই এক্স প্লাস ওয়াই পুরোটাকে ই ধরবো আর ইন্টু জেড লাগবে। আচ্ছা, এখানে ওয়াই ইন্টু জেড কে যদি পুরোটাকে ই ধরি আর এক্সটাকে হচ্ছে আর এটা ই ধরি আর প্লাসটাকে যদি বসাই, এবং এরপর ই এর ভ্যালুতে আমরা ডিরেক্ট এখানে এক্স বসে দিচ্ছি, মানে ই এর পরিবর্তে আইডি বসাতে পারি, আইডির পরিবর্তে হচ্ছে এক্স হবে। আর এখানে ই এর পরিবর্তে হচ্ছে ই ইন্টু ই বসাবো, আর ই এর পরিবর্তে আইডি, এখানকার ই এর পরিবর্তে আইডি, আর আইডি মানে হচ্ছে ওয়াই আর জেড। সো যখন আমরা স্টেপ 4-এ থ্রি অ্যাড্রেসটাকে জেনারেট করতে যাব, তখন কি করব? উই জেনারেট আ টেম্পোরারি ভ্যারিয়েবল টু হোল্ড দ্য ওয়াই ইন্টু জেড। ওয়াই ইন্টু জেড কে হোল্ড করার জন্য একটা টেম্পোরারি ভ্যারিয়েবল লাগবে। The tree address code generated here will be t1 equal to y into z, যেটা e1 এ প্লেস করা হচ্ছে। এই যে আমাদের এইটাকে e1 এ প্লেস করা হচ্ছে। দেন t1টাকে হচ্ছে x এর সাথে যোগ করা হচ্ছে এবং t2টাকে হচ্ছে a তে রাখা হচ্ছে। এটার কারণে আমাদের এই ভ্যালুটা আসছে। সো আমরা এখানে আলটিমেটলি কি করলাম, একটা হাই লেভেল একটা ইনপুট স্ট্রিং আসলো, সেখান থেকে গ্রামার রুলকে ব্রেক করে আমরা স্মলার পার্টে একটা পার্স ট্রি জেনারেট করলাম। ইচ স্টেপে সিমেন্টিক রুল ইউজ করে টেম্পোরারি ভ্যারিয়েবলকে জেনারেট করলাম এবং ক্রিয়েট করলাম থ্রি অ্যাড্রেস কোডকে। দেন ফাইনাল রেজাল্টটা লিখলাম for set of instruction that can directly translate it into machine code. এই যে এইটা যেটা আসলো সেটাকে আমরা ডিরেক্টলি মেশিন কোডে ট্রান্সফার করতে পারি। হিয়ার জেনারেট ফাংশন আউটপুট, এই জেনারেটেড ফাংশন থেকে আউটপুটটা শো করবে।